বাংলাদেশ এখন এক ঐতিহাসিক মুহূর্তের সামনে। নির্বাচন দরজায় কড়া নাড়ছে, রাজনীতির ময়দানে টানটান উত্তেজনা। আর এর মাঝেই উঠে এসেছে বড় একটি প্রশ্ন, নতুন সরকার এলে কি হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোর ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সবখানে এখন একটাই কথা, সরকার বদলালে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত হবে, এমনটাই মনে করছেন অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়েও চলছে তুমুল আলোচনা। অনেকে বলছেন, নতুন সরকার গঠনের পর অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষ করে সেনা প্রধানের পদ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বর্তমান সেনা নেতৃত্বের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এসব তথ্য এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। অনেকে মনে করছেন পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক এই বিতর্কের পেছনে একটি বড় কারণ। কিছু মহলের দাবি, আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই বিষয়টি আলোচনায় এসেছে, যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। একদিকে বিএনপি, অন্যদিকে জামাতে ইসলামী, দুই পক্ষই বলছে দেশকে নতুন করে গড়তে হলে প্রশাসন ও নিরাপত্তার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। দীর্ঘ সময় ধরে দেশে একটি শক্তিশালী সরকার ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন সেই সময় কিছু প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের মধ্যে ছিল, এখন জনগণ চায় সেই অবস্থার পরিবর্তন। তরুণ প্রজন্ম বলছে, আমরা চাই নিরপেক্ষ প্রশাসন, চাই নিরাপদ দেশ, চাই স্বচ্ছ রাজনীতি। আমাদের ভবিষ্যৎ যেন রাজনৈতিক দ্বন্দ্বের শিকার না হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার পরিবর্তনের পর একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। সেখান থেকে নির্ধারিত হবে কে থাকবে আর কে চলে যাবে।